বুটের ভুসির পরিমাণই বেশি থাকে খাবারের মধ্যে, প্রোটিনের পরিমাণ বেশি রাখার চেষ্টা করি। তো খাবার তৈরি করা শেষ। তো আপনারা দেখতেই পাচ্ছেন গরুগুলো কিভাবে খায়। নেই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ভাবলাম কিভাবে গরুগুলোকে খাবার দেই নিয়ে একটি বিস্তারিত ভিডিও করব। তো গরুগুলোকে মূলত আমি ফ্যাটেনিং করার চিন্তা ভাবনা করছি, তাই আমি সবসময় চেষ্টা করি হাই প্রোটিন যুক্ত খাবার দেওয়ার। তো এটা হচ্ছে বুটের ভুসি, বুটের ভুসির পরিমাণই বেশি থাকে খাবারের মধ্যে। আর এই বুটের ভুসির সঙ্গে বিভিন্ন প্রকারের উপাদান মিক্স করে থাকি মূলত। তো বুটের ভুসি নেওয়া শেষ প্রায়। আর আমি যেহেতু প্রথমেই বলেছি যে খাবারে প্রোটিনের পরিমাণ বেশি রাখার চেষ্টা করি, তাই অবশ্যই ভুট্টার গুঁড়াও দিতে হবে। আমার গরুগুলো এই ভুট্টার গুঁড়াতে তেমন কোনো প্রকারের সমস্যা হয় না, তাই আমি সবসময় এভাবেই দিয়ে থাকি। আর এটা হচ্ছে খড় কুচি কুচি করে কাটা, যেহেতু গরুগুলোর হজমের কোনো সমস্যা না হয় তাই আমি এগুলো দিয়ে থাকি। আর অনেকে বলতে পারেন যে খাবার এমন শুকনো শুকনো কেন। তো খাবার আসলে শুকনো থাকে কারণ আমি খাবারের পাশাপাশি সবসময় পানির পাত্র দিয়ে রাখি, যেন গরুর কোনো প্রকারের সমস্যা না হয়। আর এটা হচ্ছে সাইলেজ, আমাদের খামারটি হচ্ছে মূলত সাইলেজ বেসড একটি খামার। তো এই খাবারগুলোকে ভালো করে মিক্স করতে হবে। তো খাবার তৈরি করা শেষ মোটামুটি। এখন আমি দুটি গরুকে খাবার দিব, তাই আমি দুটি আলাদা পাত্রে নিয়ে নিলাম। আর আমি আরেকটা জিনিস বলতে চাই যে ফ্যাটেনিং করার জন্য আমি কোনো প্রকারের ফিড বা অন্য কোনো উপাদান ব্যবহার করি না। আর এই তো মোটামুটি এখন গরুগুলোকে নিয়ে যাব, দেখি কিভাবে খায় তারা। তো আপনারা দেখতেই পাচ্ছেন গরুগুলো কিভাবে খায়। এগুলো গরুর খুবই পছন্দের খাবার। আর কোনো প্রকার বাজে কোনো জিনিস মিক্স করা হয় নাই, আপনারা দেখতেই পাচ্ছেন সব। আর এই গরুটা যেহেতু খুবই কম খেতে পারবে, তাই সেই পরিমাণে খাবার দিলাম, বেশি দিয়ে লাভ নেই। আর বড় ষাঁড় গরুটার পেট খুবই ভরা, তাই এটাকে আর খাবার দিলাম না, ওভার ফিডিং করা ভালো হবে না। যদিও আমার গরুগুলোর রুচি মাসাল্লাহ খুবই ভালো, আমি যদি খাবার দিতাম সব খেয়ে ফেলতো চলে। দেখেন কেমন করছে খাওয়ার জন্য। তো এটাকে এখনও পাওয়ার ফিডিং শুরু করে নেই, ইনশাল্লাহ রোজার পর থেকে করব। আর গরুগুলো খাবারও মাসাল্লাহ শেষ হয়ে যাচ্ছে প্রায়। আর যেহেতু শুকনা খাবার, সেহেতু পাশাপাশি আমি পানিও রাখি যেন খেতে পারে, গলায় আটকে না যায়। আর পানির কালার এমন হওয়ার কারণ হচ্ছে এটা রাব দিয়ে মিক্স করা হয়েছে, আর এর মধ্যে খৈলও আছে কিছু। তো বড় গরুটাকেও কিছু খাবার দিলাম, যেহেতু এটা খুবই পাগলামি করছিল, টুকটাক কিছু দিলাম খাওয়ার জন্য। তো আজকে ভিডিও এই পর্যন্তই, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।